প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কোচবিহারে এসেছেন। রাসমেলা ময়দানে তার বক্তব্য পেশ করেছেন। সেখানে একটি কথা খুব লক্ষ্য করার মতো, সন্দেশখালিতে দুষ্কৃতীদের কাদের বাঁচাতে চেয়েছে তৃণমূল কংগ্রেস গোটা দেশ জানে, আর দুষ্কৃতীদের কারা আড়াল করেছে গোটা দেশ জানে। অর্থাৎ এক কথায় সন্দেশখালিতে দুষ্কৃতীদের কিভাবে তৃণমূল আড়াল করেছে গোটা দেশ জানে। শুধু কি সন্দেশখালি, বকটুই নয়। আচ্ছা, শুধু কি সন্দেশখালি আর বকটুই, মানে শুধুমাত্র খুন বা ধর্ষণের মতো ভয়ঙ্কর অভিযোগ যেখানে উঠেছে সেখানেই, অন্য কোথাও নয়? রেশনের চাল ডাল চুরি করার দুর্নীতি, এ রাজ্যে হাজার হাজার শিক্ষা প্রার্থীর চাকরি চুরির দুর্নীতি, কয়লা গরু পাচারের মতো যে সমস্ত মামলাতে অভিযোগে এখনও পর্যন্ত তদন্ত করছে সিবিআই, ইডি, এ রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী শান্ত্রী, বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এ রাজ্যে নয় একেবারে ভিন রাজ্যে গিয়ে জেল খাটছেন। এগুলো আড়াল করেছে কারা? মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রধানমন্ত্রীর সভার কিছুক্ষণ আগে ওই একই কোচবিহারে সভা করেন মাথা ভাঙায় দলের প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার সমর্থন। সেখানে আরও একবার ঠিক যে কায়দা বলছি, কায়দা কৌশল, যে কায়দা এবং কৌশলটি মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সালে নারদ কেলেঙ্কারিতে তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়কের মুখ সামনে আসার পর শুরু করেছিল, সেই একই কায়দা চালিয়ে গিয়েছেন আজ। বলা ভালো, আগের নির্বাচনগুলোর পুরনো কায়দা আর কৌশল এই প্রথম এই নির্বাচনে আবার সামনে ফেললেন মমতা। তার বহু ব্যবহারে বহু দেখানো তাস আরও একবার সামনে। কি সেই তাস? আমার মুখ দেখে ভোট দিন, এখানে আমাকে দেখবেন, আমার মুখটা মনে করবেন, আর তৃণমূলকে একটা করে ভোট। প্রশ্ন একটাই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটাই প্রশ্ন, যদি আপনার মুখ দেখেই ভোট দেন, যদি 42টা কেন্দ্রে আপনিই প্রার্থী হন, তাহলে 42 জন সাংসদে 42টা কেন্দ্র থেকে 7টা বিধানসভায়, বিভিন্ন বিধানসভায় জিতে আসা তৃণমূল কংগ্রেসের বিধায়কদের সব কাজের দায়িত্ব আপনি নেবেন তো? নাকি তখন পার্থ চুরি করলে ওটা পার্থর ব্যাপার, বালু চুরি করলে ওটা বালুর ব্যাপার, অনুব্রত চুরি করলে কেসটাকে বিনা কারণে ধরেছে, শাহজাহান ধর্ষণ করলে কি করেছে শাহজাহান, ওকে টার্গেট করেছে, এসব বলে দায় এড়াবে? ভোটের দায়িত্ব যদি নেন, কুকর্মের দায় তো নিতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। যেমন খুশি লুট, আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। গরিবের চাকরি চুরি, আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। গরিবের ছাদ চুরি, সব টাকা খেয়ে নিয়েছে, ঘর বাঁধার টাকাও আমাদের আসতেছে, তাও ঘর বাঁধা এই তো দেখছে মাত্র মাটির ঘর। ঘর আসবে আমাদের দেখ কেটে দে, অন্য কারোর বাড়ি দেবে, আমাদের দেবে না। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। ইজ্জত নিয়ে খেলা, আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। জমি মাফিয়ার রাজত্ব, আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। মাদকে মজিয়ে শাসন, হিরোইনের পাতা মদের গেলাস ধরে তো সবাইকে মদ দিতে এটাই জানি। শিশুর পাটেও চুরি, আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন।
মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট তৃণমূলকে দেবেন। কোচবিহারে আজ বললেন মমতা। তাহলে তো সন্দেশখালীর সাংসদ ছিলেন মমতা, নুসরাত জাহান নয়। তাহলে তো পার্থ চট্টোপাধ্যায় নন, বেহালা পশ্চিমের বিধায়ক আর শিক্ষামন্ত্রী ছিলেন মমতা। চাকরি চুরি তাঁর দায়। তাহলে তো হাবড়ার বিধায়কের নাম জ্যোতিপ্রিয় মল্লিক নন, রেশনের চাল ডাল চুরির দায় মমতার। আগে দায় নিন, সন্দেশখালী যান সাংসদ মমতা। চুরির চাল ডাল ফেরত দিন খাদ্যমন্ত্রী মমতা। চুরির চাকরি ফেরান শিক্ষামন্ত্রী মমতা। গার্ডেন রিচে বেআইনি বাড়ি ভেঙে নিহত 13 জনের জীবন ফিরিয়ে দিন কলকাতা বন্দর কেন্দ্রের বিধায়ক মমতা। সংসদে প্রশ্ন করার জন্য নেওয়া টাকা ফিরিয়ে দিন কৃষ্ণনগরের সাংসদ মমতা। রিপাবলিক বাংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কোচবিহারে এসেছেন। রাসমেলা ময়দানে তার বক্তব্য পেশ করেছেন। সেখানে একটি কথা খুব লক্ষ্য করার মতো, সন্দেশখালীতে দুষ্কৃতীদের কাদের বাঁচাতে চেয়েছে তৃণমূল কংগ্রেস গোটা দেশ জানে, আর দুষ্কৃতীদের কারা আড়াল করেছে গোটা দেশ জানে। অর্থাৎ এক কথায় সন্দেশখালীতে দুষ্কৃতীদের কিভাবে তৃণমূল আড়াল করেছে গোটা দেশ জানে। শুধু কি সন্দেশখালী, বকটুই নয়। আচ্ছা, শুধু কি সন্দেশখালী আর বকটুই, মানে শুধুমাত্র খুন বা ধর্ষণের মতো ভয়ঙ্কর অভিযোগ যেখানে উঠেছে সেখানেই, অন্য কোথাও নয়? রেশনের চাল ডাল চুরি করার দুর্নীতি, এ রাজ্যে হাজার হাজার শিক্ষা প্রার্থীর চাকরি চুরির দুর্নীতি, কয়লা গরু পাচারের মতো যে সমস্ত মামলাতে অভিযোগে এখনও পর্যন্ত তদন্ত করছে সিবিআই, ইডি, এ রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী শান্ত্রী, বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এ রাজ্যে নয় একেবারে ভিন রাজ্যে গিয়ে জেল খাটছেন। এগুলো আড়াল করেছে কারা? মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রধানমন্ত্রী সভার কিছুক্ষণ আগে ওই একই কোচবিহারে সভা করেন মাথা ভাঙায় দলের প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার সমর্থন। সেখানে আরও একবার ঠিক যে কায়দা বলছি, কায়দা কৌশল, যে কায়দা এবং কৌশলটি মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সালে নারদ কেলেঙ্কারিতে তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়কের মুখ সামনে আসার পর শুরু করেছিল, সেই একই কায়দা চালিয়ে গিয়েছেন আজ। বলা ভালো, আগের নির্বাচনগুলোর পুরনো কায়দা আর কৌশল এই প্রথম এই নির্বাচনে আবার সামনে ফেললেন মমতা। তার বহু ব্যবহারে বহু দেখানো তাস আরও একবার সামনে। কি সেই তাস? আমার মুখ দেখে ভোট দিন, এখানে আমাকে দেখবেন, আমার মুখটা মনে করবেন, আর তৃণমূলকে একটা করে ভোট। প্রশ্ন একটাই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটাই প্রশ্ন, যদি আপনার মুখ দেখেই ভোট দেন, যদি 42টা কেন্দ্রে আপনিই প্রার্থী হন, তাহলে 42 জন সাংসদে 42টা কেন্দ্র থেকে 7টা বিধানসভায়, বিভিন্ন বিধানসভায় জিতে আসা তৃণমূল কংগ্রেসের বিধায়কদের সব কাজের দায়িত্ব আপনি নেবেন তো? নাকি তখন পার্থ চুরি করলে ওটা পার্থর ব্যাপার, বালু চুরি করলে ওটা বালুর ব্যাপার, অনুব্রত চুরি করলে কেসটাকে বিনা কারণে ধরেছে, শাহজাহান ধর্ষণ করলে কি করেছে শাহজাহান, ওকে টার্গেট করেছে, এসব বলে দায় এড়াবে? ভোটের দায়িত্ব যদি নেন, কুকর্মের দায় তো নিতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আসবো আজকের বিতর্ক, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। যেমন খুশি লুট, আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। গরিবের চাকরি চুরি, আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। গরিবের ছাদ চুরি, সব টাকা খেয়ে নিয়েছে, ঘর বাঁধার টাকাও আমাদের আসতে, তাও ঘর বাঁধা এই তো দেখছে মাত্র মাটির ঘর। ঘর আসবে আমাদের দেখ কেটে দে, অন্য কারোর বাড়ি দেবে, আমাদের দেবে না। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন।
ইজ্জত নিয়ে খেলা। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। জমি মাফিয়ার রাজত্ব। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। মাদকে মজিয়ে শাসন। হিরোইনের পাতা আমাদের গেলায় ধরে সবাইকে মদ দিতে এটাই জানি। শিশুর পাটেও চুরি। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট তৃণমূলকে দেবেন। কোচবিহারে আজ বললেন মমতা, তাহলে তো সন্দেশখালীর সাংসদ ছিলেন মমতা। নুসরাত জাহান নয়, তাহলে তো পার্থ চট্টোপাধ্যায় নন। বেহালা পশ্চিমের বিধায়ক আর শিক্ষামন্ত্রী ছিলেন মমতা। চাকরি চুরি তাঁর দায়, তাহলে তো হাবড়ার বিধায়কের নাম জ্যোতিপ্রিয় মল্লিক নন। রেশনের চাল ডাল চুরির দায় মমতার। আগে দায় নিন, সন্দেশখালী যান সাংসদ মমতা। চুরির চাল ডাল ফেরত দিন খাদ্যমন্ত্রী মমতা। চুরির চাকরি ফেরান শিক্ষামন্ত্রী মমতা। গার্ডেন রিচে বেআইনি বাড়ি ভেঙে নিহত 13 জনের জীবন ফিরিয়ে দিন কলকাতা বন্দর কেন্দ্রের বিধায়ক মমতা। সংসদে প্রশ্ন করার জন্য নেওয়া টাকা ফিরিয়ে দিন কৃষ্ণনগরের সাংসদ মমতা। রিপাবলিক বাংলা।